হ্যালো, আমরা ইতিমধ্যেই ইফ অর অ্যান্ড এবং ইফ এবং অ্যান্ড একসাথে এই ফাংশনগুলো ব্যবহার করেছি। চলুন এখন দেখি ইফের সাথে অর ফাংশনকে ব্যবহার করে কি কম্বিনেশন করা যায়। এখানে মান্থ অফ ইয়ারে 12টা মাসের নাম আছে, আর এখানে কোয়ার্টার বার করব আমরা। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চকে আমরা বলবো ফার্স্ট কোয়ার্টার, এপ্রিল, মে, জুনকে আমরা বলবো সেকেন্ড কোয়ার্টার, জুলাই, অগস্ট, সেপ্টেম্বরকে আমরা বলবো থার্ড কোয়ার্টার, অ্যান্ড নভেম্বর, অক্টোবর, ডিসেম্বরকে আমরা বলবো ফোর্থ কোয়ার্টার। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। অবশ্যই আমাদেরকে একটা ইকুয়াল টু সাইন দিতে হবে, তারপরে একবার লিখতে হবে ইফ। এখন আমরা এই ইফের মধ্যে অর কমান্ডকে ব্যবহার করব। আমাদের ফাংশন শুরু করলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, তারপরে আমরা বললাম অর, ও আর, তারপরে আমরা আবার ফাংশনকে শুরু করলাম। এখন আমরা এখানে আমাদের কোন সেলে, আমাদের ডেটা আছে A2 সেলে। A2 সেলকে আমরা বললাম ইকুয়াল টু, A2 সেলে আমরা কি লিখবো? A2 সেলে আমরা লিখবো ডাবল কোটেশন দিয়ে, বানানটা যেন ভুল না হয়, জানুয়ারি, JANUARY, জানুয়ারি দিয়ে আমি ডাবল কোট দিয়ে এটাকে শেষ করে দিলাম, দিয়ে একটা কমা দিয়ে, যেহেতু অর সেহেতু কমা দিয়ে আমি আবার লিখব যে আমার A2 সেল ইকুয়াল টু কোটেশন দিয়ে FEBRUARY, ফেব্রুয়ারি, ডাবল কোটেশন শেষ করে দিলাম, দিয়ে আবার আমরা 3টা কন্ডিশন দেবো, এই 3টার যে কোনো একটা। ওকে, আমি আবার আসি A2 ইকুয়াল টু ডাবল কোটেশন মার্চ, MARCH, মার্চ, ডাবল কোটেশন দিয়ে এটাকে আমি শেষ করে দিলাম। যদি এখন ব্র্যাকেটটা শেষ করি আমি, তারপরে কমা দিয়ে আমি লিখি আমার যে অ্যান্সারটা, আমি সেটা লিখি, এটা হচ্ছে ডাবল কোট, যে কোনো একটা কিছু লিখি, আমি লিখি দিস ইজ ফার্স্ট কোয়ার্টার, QUARTER, এটাকে ডাবল কোট দিয়ে আমি শেষ করে দিই। এখন একটা কমা দিই, তারপরে আমার আবার ইফ কন্ডিশনে যাব। তার আগে আমি আরেকটু ব্যাখ্যা করে আসি। এখানে ইফ অর A2 ইজ ইকাল টু জানুয়ারি অথবা ফেব্রুয়ারি অথবা মার্চ, এটা যদি কারেক্ট হয় তাহলে রেজাল্ট আসবে TH, দিস ইজ ফার্স্ট কোয়ার্টার। আবার আমরা ইফ অর দেব, আমরা এটাকে কপি করতে পারি অথবা এই লাইনটা লিখেই ফেলি, আমরা অল্টার এন্টার দিয়ে পরের লাইনে আসছি আমি। ইফ অর A2 ইকুয়াল টু ডাবল কোট জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা হবে এপ্রিল, কমা দিয়ে A2 ইকুয়াল টু মে, কোটেশন শেষ করলাম, কমা দিলাম, A2 ইকুয়াল টু এপ্রিল, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ডাবল কোট JUNE, জুনটাকে আমি শেষ করে দিলাম, জুনটাকে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম এবং আমি একটা কমা দিলাম। এখন আমি রেজাল্ট লিখব THIS, দিস ইজ সেকেন্ড কোয়ার্টার, আর এটাকে আমরা শেষ করে দিলাম এবং কমা দিয়ে দিলাম। আমি আবারও একটু অল্টার এন্টার দিই, এই ফর্মুলা বারটাকে আমি বড় করতে চাচ্ছি। এভাবে আমরা এইটুকু এখন একটু কপি করে নিয়ে মডিফাই করে ফেলি। এটা কপি, Ctrl V,
ইফ A2 জানুয়ারি মার্চ এপ্রিল মে জুন, এটা হবে জুলাই, JULY জুলাই, এটা হবে অগাস্ট এন্ড এটাকে আমরা লিখব সেপ্টেম্বর। যদি এটা হয় দিস ইজ থার্ড কোয়ার্টার, THIRD থার্ড কোয়ার্টার। অল্টার, কিবোর্ড থেকে অল্টার ধরে এন্টার। আমার কপিটা মনে হয় আছে, কন্ট্রোল V। ইফ অর A2 অক্টোবর OCTOBER নভেম্বর and December. This is fourth quarter. এখন থেকে শেষ করে দিই আমরা। এটাকে শেষ করলাম, তার মানে এই ব্র্যাকেটটা আমার শেষ হলো। এখন এইটাকে শেষ করতে হবে, মেরুনটাকে, তারপরে আমাকে এই রেডটাকে শেষ করতে হবে, ক্লোজ করতে হবে। অ্যান্ড আমাদের প্রথমে ছিল যেটা, সেটা হচ্ছে অ্যাশ, এটাকেও আমাদের ক্লোজ করতে হবে। আশা করছি ফর্মুলা ঠিক আছে। এখন আমরা এন্টার প্রেস করে অ্যান্সার দিই। ঠিক আছে। এখন এপ্রিল ছিল আমাদের সেকেন্ড কোয়ার্টার। এপ্রিল অথবা মে অথবা জুন হলে সেকেন্ড কোয়ার্টার। তো এখানে আমাদের সেকেন্ড কোয়ার্টারই আছে। আমরা একটু ওয়াইডটা বড় করে নিই অ্যান্ড দেন আমরা ডেটা ফিল করে দিই। আচ্ছা, ডেটা ফিল এটুকু করি। অগাস্ট থার্ড কোয়ার্টার। আমাদের থার্ড কোয়ার্টার ছিল অগাস্ট, জুলাই অথবা সেপ্টেম্বর হলে হবে থার্ড কোয়ার্টার। ডিসেম্বরে আছে ফোর্থ কোয়ার্টার। অক্টোবর আইদার নভেম্বর আইদার ডিসেম্বর হলে হবে ফোর্থ কোয়ার্টার। আর ফেব্রুয়ারি অবশ্যই ফার্স্ট কোয়ার্টার, জানুয়ারি অবশ্যই ফার্স্ট কোয়ার্টার, জুলাই অবশ্যই থার্ড কোয়ার্টার, জুন অবশ্যই সেকেন্ড কোয়ার্টার, মার্চ অবশ্যই ফার্স্ট কোয়ার্টার, মে অবশ্যই সেকেন্ড কোয়ার্টার, নভেম্বর লাস্ট কোয়ার্টার মানে ফোর্থ, অক্টোবর লাস্ট কোয়ার্টার এবং সেপ্টেম্বর থার্ড কোয়ার্টার। আমরা ইফ অর অ্যান্ড ইফ অর এ পর্যন্ত শেষ করলাম। নিশ্চয়ই কারো বুঝতে অসুবিধা হয়নি। সকলকে ধন্যবাদ।